আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। আমি মুরগির মাংস দিয়ে রান্না করে দেখিয়েবো, কিন্তু আপনারা চাইলে গরুর মাংস বা অন্য যে কোনো মাংস রান্না করতে পারেন। চুই ঝাল দিয়ে যারা কখনো রান্না করেননি তারা এই রেসিপিটি রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। একবার খাবেন বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে আমি চুই ঝাল নিয়েছি, এখানে 3 টুকরা চুই ঝাল নিয়েছি। এবারে এই চুই ঝালগুলোকে আমি উপর থেকে একটু ছিলে নিয়ে নিচ্ছি। ছিলে কেটে তারপরে আপনাদের সামনে নিয়ে আসলাম। এই দেখুন, এভাবে করে 2 ইঞ্চি 3 ইঞ্চি করে লম্বা করে কেটে নিয়েছি। আর এই চুই ঝালটা স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আমি এখন এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো এখন গরম পানি দিয়ে দিলাম, আর এটা এখন ভিজতে থাকুক। এদিকে আমি এখানে সোনালি বা পাকিস্তানি মুরগি 1 কেজি পরিমাণ নিয়ে নিয়েছি। আর মুরগির প্রত্যেকটা অংশ আমি এখানে নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়ে নিলাম। আর এই যে দেখুন, এখানে যে লেগ পিসগুলো সেগুলোকে একটু কেটে দিয়ে দিবেন, তাহলে কিন্তু চুই ঝালের স্বাদটা এর ভিতরে ঢুকে যাবে। তো চলুন চুলায় চলে যাই রান্নার জন্য। এখানে আমি কড়াই দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল। আর সেই তেলের ভিতরে এখন দিয়ে দেবো কিছু আস্ত গরম মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ আর দিয়ে দিচ্ছি একটু জয়ত্রী আর জয়ফলের গুঁড়ো। এগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এলাচিগুলোর মুখটা ফাটিয়ে একটি কালো এলাচ আর 7-8টি সবুজ এলাচ দিয়ে তেলের ভিতরে ভেজে নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছি। আর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আমার মরিচের গুঁড়োর কালারটা একদম লাল, ঝালটা একটু কম, তবে আপনারা কিন্তু স্বাদ বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি তেলের ভিতরে। তো যখন এভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি গরম পানি। এখানে কিছু গরম পানি দিয়ে আবারও কষিয়ে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো মুরগির যে মাংসগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে নিচ্ছি। এই তো দেখুন, তো কষানো পর্যায়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের ভেতরও কষিয়ে নেব। তো 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, উপরে দেখুন তেল উঠে গেছে। এভাবে যখন তেল উঠে যাবে তখন ভালো করে নেড়ে চেড়ে আমি এর সাথে একটু আলু দেব। তাই এখানে 2 থেকে 3টা আলু কেটে তারপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটাকে আমার মতো এভাবে কাঁচাও দিতে পারেন, আবার আলুটাকে তেলে ভেজেও দিতে পারেন। তো আলুটা যখন কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো যে চুই ঝালগুলো গরম পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম, সেই চুই ঝালগুলো দিয়েও আমি এখানে কষিয়ে নিয়েছি। তো খুব ভালো করে কষিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আলুগুলো দিয়ে যখন খুব সুন্দরভাবে একদম ফ্লেভার ছড়াবে তখন দিয়ে দিচ্ছি এখানে গরম পানি। এখানে আমি 2 থেকে আড়াই কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চুই ঝালের যে পানিটা ছিল সেটা দিয়ে এখন এখানে গোটা রসুন 4 থেকে 5টা দিয়ে দিয়েছি। চুই ঝালের সাথে রসুনটা খুব ভালো লাগে আর খেতে অনেক টেস্ট হয়, তাই আমি এখানে 4টা রসুন গোটা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের পছন্দ হয় দিবেন আর না হলে দিবেন না। তো দিয়ে ঢাকনা দিয়ে রান্না করলাম। এখানে 25 মিনিটের মতো রান্না করেছি। রান্না করে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি আমার পছন্দ মতো এখানে ঝোলটা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। আপনারা এখানে
গরম মশলা বা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো দিয়ে আমার কিন্তু রান্নাটা একদম হয়ে গেছে, পারফেক্টভাবে কালারটা চমৎকার এসেছে। এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই যে চুইঝালগুলো দেখুন একদম সিদ্ধ হয়ে কতটা নরম সফট হয়েছে, আর রসুনগুলো একদম খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।